স্বামী অভেদানন্দ মনের বিচিত্র রূপ সায়েন্স অব সাইকিক ফেনোমেনা গ্রন্থে মনের বিচিত্র বিকাশ ও অমিত শক্তির প্রসঙ্গ নিয়ে সুষ্ঠু ও বৈজ্ঞানিক আলোচনা করেছেন। তিনি এই কথাও বলেছেন যে মনের ও প্রাণের অসীম সৃষ্টিশক্তি থাকলেও সেই শক্তি প্রবাহকে নিয়ন্ত্রিত করা যায় এবং নিয়ন্ত্রিত করে জন্মমৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাছাড়া জীবনে অসম্ভাবনাকে সম্ভব করা যায় অধ্যাত্ম সাধনায়। মনের বিচিত্র রূপ গ্রন্থের শেষ অধ্যায়ে স্বামী অভেদানন্দ তার বক্তব্যকে স্পষ্টভাবেই উপস্থাপন করেছেন। সেই বক্তব্যই তার সিদ্ধান্ত। তিনি বলেছেন, যারা পরিবর্তনশীল ধূলিমলিন পৃথিবীর ঐশ্বর্য কামনা করেন তারা পার্থিব নাম যশ প্রতিপত্তি ও শক্তি লাভের জন্য ব্যাকুল। পৃথিবীর দিকে যাদের দৃষ্টি নিবদ্ধ তারাই যোগ বিভূতি ও জাগতিক ঐশ্বর্যের প্রলোভনে বশীভূত হন। বিভূতির মায়া মরীচিকায় তারাই প্রলুব্ধ হন এবং নিজেদের স্বার্থ সিদ্ধির উপায় রূপে মনের বাহ্যিক বিকাশকে স্বার্থ পরিপূরণের কাজে লাগাতে চেষ্টা করেন। কিন্তু আধ্যাত্মিক পূর্ণতাকামীদের কখনোই তা কাম্য নয়। তারা বরং তাকে বাধা ও বন্ধন, প্রপঞ্চ ও বঞ্চনা বলেই মনে করে ত্যাগ করেন। সাধক কবি রামপ্রসাদ বলেছেন, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। আমাদের যারা ভক্ত বলে নিজেরা দাবি করি, আমাদের কিন্তু এখনো অনেকের মনে এরকম একটু যোগ বিভূতি যিনি দেখাতে পারেন তাকেই খুব উচ্চস্তরের সাধু বলে মনে করার প্রবণতা আছে। তিনি নেই তা নয়। দীক্ষা হয়েছে তো রামকৃষ্ণ মঠ মিশনে, গুরু প্রদত্ত মন্ত্র তিনি জপ করছেন, কিন্তু যদি দেখেন যে কোথাও একজন যোগ বিভূতি সম্পন্ন কোনো ব্যক্তি কিছু অলৌকিক দেখাচ্ছেন, অলৌকিক এই অর্থে সাধারণত দেখতে পায় না, লোকে দেখতে পায় না, অলৌকিক কিছু দেখাচ্ছেন, তখন তার দিকে তারা ঢলে পড়েন। এরকম একটা আমাদের আশঙ্কা থাকে। এখানে মহারাজ খুব পরিষ্কার ভাষায় বলছেন যেগুলি হচ্ছে আসলে বাধা ও বন্ধন, প্রপঞ্চ ও বঞ্চনা। প্রকৃত তত্ত্বান্বেষী মানুষ একমাত্র ঈশ্বর সাক্ষাৎকার ছাড়া অন্য কিছু কামনা করেন না। ঈশ্বর দর্শন বা ব্রহ্মের অনুভূতি তাদের ঐকান্তিক প্রেমের ও নিষ্ঠার একমাত্র লক্ষ্য। সম্যক জ্ঞানের পথ কোনোদিন সুগম ও সরল তো নয়ই, বরং বিপরীত, বিশেষ বন্ধুর ও দুর্গম। কত আপাত সুন্দর লোভনীয় বস্তুসিদ্ধি ও আত্মিক বিচিত্র শক্তির আকর্ষণ লুব্ধ ও মুগ্ধ করে মানুষকে চৈতন্য আলোকের এই সর্পিল সরণিতে। কিন্তু বাস্তবিক দিব্যজ্ঞানের অভিলাষী যারা, তারা মরীচিকারূপ মায়ায় আকৃষ্ট হয়ে লক্ষ্যভ্রষ্ট হন না। কাছে হীরক ভ্রম হয় না তাদের কোনোদিনই। স্বামী অভেদানন্দ বলেছেন, মনের অবচেতন স্তর সুবিশাল ক্ষেত্র।